আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান আবারও ফিরে এলাম আপনাদের মাঝে। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আমি আবারও আপনাদের জন্য নতুন আরেকটা রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হলো স্পাইসি টেস্টি এগ ম্যাকারনি রেসিপি। তো বন্ধুরা চলুন চলে যাই স্পাইসি এগ ম্যাকারনি রেসিপিটা আপনাদের দেখাবো কিভাবে আমি এই রেসিপিটা তৈরি করি। ফ্রেন্ডস, এখানে একটা ডিম নিয়ে নিলাম। এবার ডিমটাকে আমি ফেটিয়ে নিব। দেখুন, ডিমটির মধ্যে আমি সামান্য পরিমাণ মশলা দিয়ে দিলাম। চাট মশলা দিয়ে আবার ভালো করে মিক্স করে নিলাম। ফ্রেন্ডস, এখানে আমি একটা প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে তেল দিয়ে দিব। দিয়ে দেখুন, যে ডিমটা আমি ফেটে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিব। বন্ধুরা, এখানে দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে। সেই তেলটার মধ্যে এখন আমি যে ডিমটা রেখেছি সেই ডিমটা দিয়ে দিব। ফ্রেন্ডস, ডিমটা দিয়ে দিব। ফ্রেন্ডস, ডিমটা ভাজা হয়ে গেলে আমি উল্টে দিব। ফ্রেন্ডস, এবার ডিমটাকে উল্টে দিব। বন্ধুরা, আমি উল্টে দিলাম। ফ্রেন্ডস, অবশ্যই খেয়াল রাখবেন ডিমটা যেন একটু কালারটা যেন কালার না হয়, ব্রাউন ব্রাউন কালারটা না হয়, হালকা হালকা এরকম হবে। যদি পুড়ে পুড়ে যায় এরকমটা হলে আপনি পরিবেশন করতে গেলে তখন খাবারটা খারাপ দেখা যাবে। সেজন্য অল্প তাপে আপনি ডিমটা ভাজবেন। ফ্রেন্ডস, অপর পিসটা হয়ে গেছে। আমি এবার ডিমটাকে উঠিয়ে নেব। দেখুন, অপর পিসটাও সেম খুব সুন্দর হয়েছে। এবার এটাকে আমি উঠিয়ে নেব। ফ্রেন্ডস, এখন সেই খালি তাওয়াটার মধ্যে আবার আমি তেল ঢেলে দেব। পরিমাণ মতো তেল দিবেন, একদম বেশি দিবেন না। তেল এতটা উপকারীও না, গ্যাসের খুবই প্রবলেম। তেল দিয়ে এবার ফ্রেন্ডস, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি পেঁয়াজ কুচি আর গ্রিন চিলি দিয়ে দিব। দেখুন, দিয়ে দিলাম। দিয়ে ফ্রেন্ডস, এবার যা করব, এখানে আমি যে ডিমটা রেখেছিলাম সেই ডিমটাকে এইভাবে দেখুন পিস পিস করে কেটে নেব। চারকোনা করে কেটে নেব। ফ্রেন্ডস, দেখুন কেটে নিয়েছি। এবার এখানে যেই পেঁয়াজ কুচিটা আমার, সেটার মধ্যে ডিমটা দিয়ে দিব। দিয়ে আবার তাকে ভালো করে মিক্স করে নেব। আপনারা চাইলে বিফ বা চিকেন দিতে পারেন, প্রবলেম নেই। আমি এগ দিয়ে করছি, আমি ডিম দিচ্ছি এটার মধ্যে। যখন বন্ধুরা আপনারা বিফ বা মুরগি চিকেন দিয়ে করবেন তখন অবশ্যই ঝালটা একটু বেশি টাইপের দেবেন। ফ্রেন্ডস, এবার যা করব, এর মধ্যে আমি চাট মশলা দিয়ে দেব। দিয়ে নেড়ে নেব।
চাট মশলা বলতে এটা ইন্ডিয়ান একটা মশলা। এই মশলাটা যেই সব মশলা একসাথে থাকে, আপনার যে কোনো একটা রেসিপি তৈরি করবেন, স্পাইসি যে রেসিপিগুলো সেগুলোর মধ্যে চাট মশলাটা দিলে সুন্দর ফ্লেভার আসে, এমনকি টেস্টও বেড়ে যায়। ফ্রেন্ডস, এবার যে আমি ম্যাকারনিটাকে সেদ্ধ করে, আমি 7 মিনিট সিদ্ধ করে তারপর ম্যাকারনিটাকে রেখেছিলাম, সেই ম্যাকারনিটা দিয়ে দেব। দেখুন ফ্রেন্ডস, দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেব, মিক্স করে নেব। ফ্রেন্ডস দেখুন, সুন্দর ঝরঝরে মোট একটা রান্না, অনেক অনেক সুন্দর, অনেক ঝরঝরে একটা রেসিপি। ফ্রেন্ডস, আপনারা অবশ্যই 6 থেকে 7 মিনিট আপনারা ম্যাকারনিটাকে সিদ্ধ করবেন। এর বেশি করলে যেই একটা ভাব থেকে যায়, যে এই খাবারগুলা, যে রেসিপিগুলা আপনারা দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু আঠালোভাবে একটার সাথে আরেকটা মিশে যায়। তো এইভাবে মিক্স হয়ে থাকলে কিন্তু পরে ফুটাতে কেমন যেন হয়ে যায়, ভাজা ভাজা হয়ে যায়। সেজন্য অবশ্যই আপনারা কম সময় সেদ্ধ করবেন, কারণ আমরা যখন আবার এটাকে পাকাবো তখন তো সেদ্ধ একটু হবে। সেজন্য আপনারা কম সিদ্ধ করলেও কোনো প্রবলেম নেই। আপনার খাবারটা সুন্দর দেখানোর জন্য একটু কম সিদ্ধ করে নেবেন, আর ছাড়া ছাড়া হয়ে থাকবে, তখন অনেক অনেক ভালো লাগবে। দেখুন ফ্রেন্ডস, একটার সাথে আরেকটা কোনো মিক্স হয় নেই। তো বন্ধুরা, এবার এর মধ্যে আমি আবারও বাকি যেই চাট মশলাটা রেখে দিলাম, সেই চাট মশলাটা দিয়ে দেব উপরে। অল্প পরিমাণ, দিচ্ছে না। দিয়ে ভালো করে মিক্স করে নিব। টেস্টের জন্য অবশ্যই আমি আবারও টমেটো সস ব্যবহার করব এর মধ্যে। এখন আমি এর মধ্যে এবার টমেটো সসটা দিয়ে দেব। সস দিয়ে দিলাম, দিয়ে এবার আবারও মিক্স করে নিব। সসটা টেস্টি বাড়াবে, সেই জন্য সসটা দিয়ে দিলাম। আপনারা জানেন কিনা বন্ধু, সেটা আমি জানি না, যে সসটা তৈরি করে সসের মধ্যে কিন্তু যেই আপনাদেরকে বললাম আমি চাট মশলা, সেটা কিন্তু সসের মধ্যে ব্যবহার করে। যখন সসটা তৈরি করে তখন চাট মশলা দেয়, এই জন্য কিন্তু অনেক টেস্ট হয় সসটা। দেখুন হয়ে গেছে ফ্রেন্ডস, হয়ে গেছে আমার স্পাইসি এগ ম্যাকারনি রেসিপি। তো বন্ধুরা, এবার আমি পরিবেশন করব, পরিবেশন করে আপনাদের দেখাবো। ফ্রেন্ডস, তৈরি হয়ে গেল আমার গরমা গরম এগ স্পাইসি ম্যাকারনি রেসিপি। বন্ধুরা, আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে আপনাদের মনোভাবটা জানাবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য ভালো কোনো রেসিপি নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।